মায়ের নির্দেশ অমান্য করার ফল ভালো হবে না তর্কালঙ্কার। গ্রামের ভালো চাইলে আমার কথা শোনো, নইলে গ্রামের অমঙ্গল কেউ ঠেকাতে পারবে না। এই মেয়েটাকে মায়ের চরণে উৎসর্গ করতেই হবে। থামুন শশীভূষণ, মায়ের নামে আর পাপ ছড়াবেন না। কে কে তুমি? এখানে কি করে এলে? আমার আরতি, আমার সোনা মেয়েটা, কোথায় গেলি মা? কাল রাত থেকে খুঁজে পাচ্ছি না। ওগো ওগো, আমি যে আগেই বলেছিলাম পুজোর আগে মেয়েকে কোথাও বেরোতে দিও না। কেউ আমার কথা শুনলো না। এখন কি হবে গো? এখন কি হবে? শান্ত হও তুলসী বৌমা। হরিশঙ্কর, মন শক্ত কর। আমরা তো সবাই খুঁজছি, কিন্তু কিন্তু কি নিবারণদা, যা ঘটার তাই তো ঘটেছে। আর এই সব তো মায়েরই ইচ্ছে। মায়ের ইচ্ছেই আমার মেয়ে বলি হবে? এ কেমন মা? আমি মানবো না। আমার মেয়েকে ফিরিয়ে এনে দাও তোমরা। শোন হরিশঙ্কর, মাথা গরম করে লাভ নেই। যা যুগ যুগ ধরে হয়ে আসছে। গ্রামের মানুষের এই অদ্ভুত বিশ্বাস আর অসহায়তা যেন আরও বেশি করে চেপে ধরে। তাদের ধারণা এই বলি না হলে নাকি গ্রামের অমঙ্গল হবে আর মায়ের অভিশাপ লাগবে। এই বিশ্বাস এমন গভীরভাবে গেঁথে গেছে যে তারা এই নির্মম প্রথাকে মেনে নিয়েছে। তবে এবারের ঘটনায় হরিশঙ্করের আকুতি যেন একটু অন্যরকম। সে কিছুতেই মানতে পারছে না। আমি শশীভূষণ গুরুর কাছে যাব। উনি একমাত্র ভরসা। হ্যাঁ চল, গুরুমশাই হয়তো কোনো উপায় বাতলে দিতে পারেন। উনি তো মায়ের সঙ্গে কথা বলেন। তারপর তারা দুজনে শশীভূষণ গুরুর আশ্রমের দিকে রওনা দিল। আর শশীভূষণ গুরুর আশ্রম ছিল শান্ত ও স্নিগ্ধ পরিবেশ। শশীভূষণ গুরু গেরুয়া বসনে পদ্মাসনে বসে আছেন চোখ বন্ধ করে। সামনে হরিশঙ্কর আর নিবারণ হাত জোর করে বসে। হরিশঙ্কর, তোমার মনের অবস্থা আমি বুঝতে পারছি, কিন্তু মায়ের বিধান তো অমোঘ। যা তিনি চান তাই হয়। গুরুদেব, আপনি তো মায়ের কৃপাধন্য। আপনি একবার মাকে বলুন আমার আরতিকে ফিরিয়ে দিতে। ও যে বড্ড ছোট। মায়ের ইচ্ছেতেই তো সব হয় হরিশঙ্কর। তিনি যাকে বেছে নেন তার সৌভাগ্য। এই অদৃশ্য বলির মাধ্যমে গ্রামের মঙ্গল হয়, ফসল ভরে ওঠে মাঠে, মহামারী আসে না। তোমরা তো এসব সবই জানো। কিন্তু গুরুদেব, এভাবে আর কতদিন? গ্রামের সব মেয়ে তো ভয়ে কাঁটা হয়ে থাকে। সব তাঁরই লীলা। তিনি যা করেন ভালোর জন্যেই করেন। তোমরা বাড়ি যাও, মায়ের ওপর বিশ্বাস রাখো। কাল সকালে মন্দিরে গিয়ে দেখো, মায়ের আশীর্বাদ নিশ্চয়ই পাবে। হরিশঙ্কর হতাশ হয়ে বেরিয়ে আসে। নিবারণ তার কাঁধে হাত রেখে হাঁটতে হাঁটতে পথে। মেয়েটা আমার আর নেই। ওই রক্ত মাখা চুড়ি ভাবলেই। ভেঙে পড়িস না হরিশঙ্কর। গুরুমশাই যা বললেন তা তো উনি বরাবরই বলেন। কি আর করার আছে? কার কাছে যাব? কে বাঁচাবে আমার মেয়েকে? আমি বলছিলাম কি, পাশের গ্রামে কদিন আগে এক তান্ত্রিক এসেছেন শুনেছিলাম। নাম ভৈরবনাথ। খুব নাম ডাক নাকি, নানা অলৌকিক ক্ষমতা আছে। কতজনের কত সমস্যা নাকি উনি সমাধান করে দিয়েছেন। একবার চেষ্টা করে দেখলে হয় না? এইসবে কি কিছু হবে? গুরুমশাই যেখানে কিছু করতে পারলেন না। আরে বাবা, চেষ্টার তো ত্রুটি রাখা উচিত নয়। গুরুমশাই তো মায়ের দোহাই দিয়ে সবসময় পার পেয়ে যান। কিন্তু এই ভৈরবনাথ নাকি অন্য রকম। তিনি নাকি কারণ অনুসন্ধান করেন, শুধু দৈব বলে উড়িয়ে দেন না। আমার একবার দূর সম্পর্কের মামাতো ভাই বলেছিল। সত্যি বলছেন নিবারণদা? উনি কিছু করতে পারবেন? আমি তো আর গণক নই যে আগে থেকে বলে দেব। তবে বসে বসে চোখে জল ফেলার থেকে একটা চেষ্টা করা ভালো। আর সময়ও তো বেশি নেই।
আজ রাতটাই যা ভরসা, কাল সকালেই তো। না না, সে হতে পারে না। চলুন নিবারণদা, এখনই চলুন সেই ভৈরবনাথের কাছে। যদি সামান্যতম আশাও থাকে, আমি আমি আমার সবটুকু দিয়ে চেষ্টা করব। হ্যাঁ চল, দেরি করে লাভ নেই, তবে খুব সাবধানে যেতে হবে। গ্রামের কেউ যেন টের না পায় যে আমরা তান্ত্রিকের কাছে যাচ্ছি। বিশেষ করে গুরুমশাইয়ের কানে গেলে উনি অসন্তুষ্ট হতে পারেন। হ্যাঁ দাদা, চলুন। আমার আরতিকে যদি উনি ফিরিয়ে আনতে পারেন, আমি ওনার কেনা গোলাম হয়ে থাকবো। হরিশঙ্করের চোখে তখন মরিয়া আকুতি। দুজনে আর সময় নষ্ট না করে গ্রামের মেঠো পথ ধরে রাতের অন্ধকার চিরে পাশের গ্রামটার দিকে রওনা দিল, যেইখানে ভৈরবনাথ তান্ত্রিকের আস্তানা। তাদের বুকে একরাশ শঙ্কা আর ক্ষীণ হলেও এক টুকরো আশার আলো জ্বলছিল। পাশের গ্রামের এক প্রান্তে একটি আটচলা ঘর, ভৈরবনাথের অস্থায়ী আস্তানা। ভৈরবনাথ একটি আসনে বসে আছেন, সামনে কয়েকটি পুঁথি ও মাটির প্রদীপ। নিবারণ ও হরিশঙ্কর তার সামনে বসে আছেন। এই আমাদের দুর্দশার কথা বাবা, আপনি যদি কিছু উপায় করেন। সবই শুনলাম, ব্যাপারটা বেশ জটিল। প্রতি বছর একই ঘটনা, একইভাবে চুরি পাওয়া যায়। এর পেছনে কোনো জাগতিক কারণ থাকাও অস্বাভাবিক নয়। হ্যাঁ, আপনি কি বলছেন বাবা? আমার মেয়ে? আমি বলছি না আপনার মেয়ে বেঁচে আছে বা নেই, কিন্তু শুধু অলৌকিক বলে উড়িয়ে দিলে চলবে না। আচ্ছা, এই শশীভূষণ গুরু, ওনার সম্পর্কে আর কি জানেন? উনি তো সাক্ষাৎ দেবতা, গ্রামের সবাই মানে। মায়ের সাথে ওনার নাকি সরাসরি কথা হয়। উনি যা বলেন তাই ফলে। এই যে অদৃশ্য বলির কথা, এটাও তো ওনারই মুখের থেকে শোনা। উনি বলেন মা প্রতি বছর একজনকে চান, তাই নাকি এরকম হয়। মায়ের নির্দেশ। আচ্ছা, যে রাতে মেয়েরা হারায়, সেদিন গ্রামে অস্বাভাবিক কিছু চোখে পড়ে? কই, তেমন তো কিছু। তবে হ্যাঁ, পুজোর আগের কটা দিন গুরুমশাই গভীর ধ্যানে থাকেন মন্দিরের গর্ভগৃহে, বিশেষ পুজোর জন্য। মন্দিরের গর্ভগৃহে একা সারা রাত? হ্যাঁ বাবা, তবে কালই তো সেই কালী পুজোর রাত। আপনাদের গ্রামে আমি কাল রাতেই যাব, তবে আমার উপস্থিতি কেউ যেন টের না পায়। কিন্তু বাবা, আপনি একা। ভয় নেই, আমার সাথে আমার আরাধ্য শক্তি থাকে। তোমরা শুধু আমাকে মন্দির চত্বরের কাছাকাছি একটা লুকোনোর জায়গা করে দিও, বাকিটা আমি দেখে নেব। ভৈরবনাথ নিঃশব্দে এসে উপস্থিত হয়েছেন গোপালপুরে। নিবারণ তাকে মন্দিরের পেছনে একটা পুরনো ভাঙা ঘরের আড়ালে থাকার ব্যবস্থা করে দিয়েছে। চারিদিকে থমথমে পরিবেশ। গ্রামের লোক ভয়ে যে যার ঘরে খেল দিয়েছে। শুধু মন্দিরের গর্ভগৃহ থেকে মাঝে মাঝে ভেসে আসছে শশীভূষণ গুরুর মন্ত্রপাঠের ক্ষীণ আওয়াজ। কিছু একটা হচ্ছে, মন্ত্রের আওয়াজ বদলে গেছে। তর্কালঙ্কার মশাই, আর দেরি কেন? লগ্ন বয়ে যাচ্ছে। মায়ের আদেশ, নতুন রক্ত চায়, নইলে গ্রামের অমঙ্গল কেউ ঠেকাতে পারবে না। এই মেয়েটাকে মায়ের চরণে উৎসর্গ করতেই হবে। গুরুজি, আমি পারবো না এই কাজ করতে। এ তো মহাপাপ। এতদিন ধরে আপনার কথায় ভেবেছিলাম সত্যি এগুলো সব মায়ের নির্দেশ, কিন্তু চুপ! মায়ের নির্দেশ অমান্য করার ফল ভালো হবে না। তর্কালঙ্কার, গ্রামের ভালো চাইলে আমার কথা শোনো। আর যদি নিজের ভালো চাও, তবে যা বলছি তাই করো, নইলে এই মেয়ের সাথে তোমারও গতি হয়ে যাবে। ঠিক সেই মুহূর্তে ভৈরবনাথ দরজা ঠেলে
ভেতরে প্রবেশ করেন। থামুন শশীভূষণ, মায়ের নামে আর পাপ ছড়াবেন না। কে কে তুমি? এখানে কি করে এলে? আমি কে সেটা বড় কথা নয়, বড় কথা হলো আপনার মুখোশ খুলে গেছে। প্রতি বছর এই কালী পুজোর দিনে আপনি একটি করে কিশোরীকে মায়ের নির্দেশে বলি দিয়ে আসছেন, আর গ্রামের মানুষকে বুঝিয়েছেন এটা অদৃশ্য বলি। কে হে তুমি নবাগত? আমার কাজে বাধা দিতে এসেছো? জানো না আমি যা করি মায়ের নির্দেশেই করি। এই বলি না হলে গ্রামে বিনাশ ঘটবে। মিথ্যে কথা, মা কখনো তার সন্তানের রক্ত চান না। আর পঞ্চানন মশাই, আপনিও এই পাপের ভাগীদার একজন পুরোহিত হয়ে। আমায় ক্ষমা করুন, আমি আমি ভয়ে ভয়ে উনি আমাকেও মেরে ফেলার হুমকি দিয়েছিলেন। উনি প্রতি বছর মেয়েদের ধরে আনেন আর আর আমাকে দিয়ে কিছু পূজার মন্ত্র পড়িয়ে নেন, তারপর হ্যাঁ, আমি করি, কারণ এই গ্রামকে শুদ্ধ রাখতে হলে এই বলি প্রয়োজন। এরা অপবিত্র, এদের রক্তেই মায়ের তৃষ্ণা মেটে। আর তোরা তোরা কি করবি? এই গ্রামের লোক আমার কথাই ওঠে বসে। আমি বললে তোকেই তারা বলি দিয়ে দেবে। কিন্তু ভৈরবনাথ স্থির। তিনি তার হাতের ছোট্ট ত্রিশূলটি সামনে ধরেন। শশীভূষণ গুরু কিছু বোঝার আগেই ভৈরবনাথের ঠোঁটের কোণে এক অদ্ভুত হাসি ফুটে ওঠে। তিনি নিচু স্বরে কয়েকটি মন্ত্র উচ্চারণ করেন। শশীভূষণ গুরু হঠাৎ যন্ত্রণায় চিৎকার করে ওঠেন এবং তার হাত থেকে খড়ক পড়ে যায়। তিনি মাটিতে বসে ছটফট করতে থাকেন। কে তুই? কি করলি আমার? কি করলি আমার? আমার সারা শরীরে যেন আগুন ধরে গেছে। আপনার পাপের আগুন শশীভূষণ, যা আপনি এতদিন ধরে জমিয়ে রেখেছিলেন। আপনার তন্ত্র সাধনার অপব্যবহার করে আপনি গ্রামের সরল বিশ্বাসী মানুষদের ঠকিয়েছেন, নিরীহ মেয়েদের জীবন কেড়ে নিয়েছেন। আমার মা, আমার সোনা। সবাই গর্ভগৃহ থেকে বাইরে বেরিয়ে আসে। নিবারণদা, হরিশঙ্করদা, এই দেখুন, এই দুটো লোককে গ্রামের শেষে নদীর ধারে সন্দেহজনকভাবে ঘুরু ঘুরু করতে দেখেছিলাম। ওদের হাব ভাব ভালো ঠেক ছিল না, তাই ধরে এনেছি। মনে হচ্ছে যেন কারো জন্য অপেক্ষা করছিল। তোমরা কারা? এই গভীর রাত্রে এখানে কি করছিলে? সত্যি কথা বলবে, নইলে তোমাদের কপালে অনেক দুঃখ আছে। আমরা 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 গুরুজির লোক। কোন গুরুজি? শশীভূষণ? হ্যাঁ বাবা, উনি আমাদের ডেকে পাঠিয়েছিলেন। প্রতি বছর পুজোর রাতে আমরা আসি। কি করতে আসো তোমরা প্রতি বছর? শশীভূষণ তোমাদের দিয়ে কি করায়? যদি প্রাণে বাঁচতে চাও সব সত্যি কথা বলে ফেলো। বাবা, উনি আমাদের মেয়েগুলোকে মানে বলি দেওয়ার পর তাদের শরীরের কিছু অংশ, অঙ্গ প্রত্যঙ্গ আমাদের হাতে তুলে দেন। আমরা সেগুলোকে নিয়ে শহরে গিয়ে বিক্রি করি। ছি ছি, এ তো মানুষ নয়, সাক্ষাৎ পিশাচ। শুধু বলি নয়, অঙ্গ প্রত্যঙ্গ পাচার করতো এই শয়তান। আমরা এই নরপিশাচকে এতদিন ধরে পুজো করেছি, নিজের মেয়েদের ওর হাতে তুলে দিয়েছি। ছি! গ্রামবাসীদের কাছে এবার সবকিছুই জলের মতো পরিষ্কার হয়ে যায়। শশীভূষণের আসল উদ্দেশ্য, তার নৃশংসতা আর ভণ্ডামির গভীরতা দেখে তারা বাকরুদ্ধ হয়ে পড়ে। তাদের এতদিনের বিশ্বাস, এতদিনের ভয় সব যেন এক ভয়ঙ্কর দুঃস্বপ্নের মতো মনে হতে থাকে। তারা বুঝতে পারে মায়ের নির্দেশ বা গ্রামের মঙ্গল আসলে ছিল শশীভূষণের ভয়ঙ্কর অপরাধ ঢাকার একটা কৌশল মাত্র। আপনার আসল উদ্দেশ্য ছিল এই গ্রামের ওপর একচ্ছত্র আধিপত্য বজায় রাখা, আর এই নিরীহ মেয়েদের ব্যবহার করে নিজের বিকৃত মানসিকতা আর অর্থলোভ চরিতার্থ করা।
এই পাপীর বিচার আমরাই করব, এর সঙ্গপঙ্গদেরও ছাড়বো না। আইন নিজের হাতে তুলে নেবেন না, ওর পাপের শাস্তিও পাবে। ওই দুজনকেও পুলিশের হাতে তুলে দিতে হবে। প্রশাসনকে খবর দিন। বাবা, আপনার জন্যই আজ আমার মেয়েকে ফিরে পেলাম। গ্রামের এত বড় একটা অভিশাপ দূর হলো। আমরা আপনার কাছে চিরঋণী হয়ে থাকব। আমি নিমিত্ত মাত্র হরিশঙ্কর। আসল কাজটা করেছেন আপনারা সকলে মিলে, যখন আপনারা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সাহস দেখিয়েছেন। মনে রাখবেন, ভয় আর অন্ধবিশ্বাসই সবচেয়ে বড় শয়তান। এদের প্রশ্রয় দেবেন না। আপনি ঠিকই বলেছেন বাবা, আমরা আর ভুল করব না। সেদিনের পর থেকে শঙ্করপুর গ্রামে আর কোনোদিন পুজোর আগের রাতে কোনো কিশোরী উধাও হয়নি। কালী পুজো আসে, উৎসব হয়, কিন্তু সেই ভয় আর ফেরে না। গ্রামের মানুষ ভৈরবনাথকে ভোলেনি, আর ভোলেনি সেই ভয়ঙ্কর সত্যটা, কিভাবে মানুষের শ্রদ্ধা আর বিশ্বাসকে হাতিয়ার করে একজন মানুষ শয়তানে পরিণত হয়। গল্পটা এখানেই শেষ হতে পারত, কিন্তু মনের মধ্যে একটা প্রশ্ন থেকেই যায়, শশীভূষণ কি একাই এই চক্র চালাতো, নাকি এর শিকড় আরও গভীর? সে হয়তো আরেকটা দীর্ঘ রাতের কাহিনী।